নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক ডক্টর। হাই হিল জুতো পরতে আপনি ভীষণ পছন্দ করেন। যখনই কোথাও বেড়াতে যান, হাই হিল জুতো পরেন। কিন্তু আপনি জানেন কি, দীর্ঘ সময়ের জন্য এবং নিয়মিত আপনি যদি হাই হিল পরেন, তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে? বেশ কিছু শারীরিক সমস্যা হবার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। হাই হিল জুতো আপনি যদি মাঝে মধ্যে পরেন এবং সেটা যদি প্রতিদিন না পরেন, তাহলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু যদি প্রতিদিন এবং অনেকটা সময়ের জন্য, যেমন 7-8 ঘন্টার জন্য বা তারও বেশি সময়ের জন্য যদি আপনি হাই হিল পরেন, তাহলে সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। কিছু কিছু মানুষ এমন কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, যেরকম ধরুন মডেলিং বা ফ্যাশন রিলেটেড কোনো প্রফেশন, অথবা কিছু কিছু জায়গায় ড্রেস কোড আছে এই হাই হিল জুতো পরার। তো সেই সমস্ত ক্ষেত্রে তাদের হাই হিল জুতো পরতেই হয়। যদিও এখন ড্রেস কোডের ক্ষেত্রে এই হাই হিল জুতো আস্তে আস্তে কমে যাচ্ছে বা এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তবুও কিছু কিছু জায়গায় হাই হিল জুতো পরা ড্রেস কোডের মধ্যে কিন্তু রয়েছে। এবারে চলুন জেনে নিই কি কি সমস্যা হতে পারে। প্রথমত, যখন আপনি এই হাই হিল জুতো পরছেন, আপনার দেহের সমস্ত ভারটা কিন্তু পায়ের সামনের দিকে গিয়ে পড়ছে, এবং যার ফলে আপনার যে বুড়ো আঙুল রয়েছে সেখানে চাপ বেশি পড়ছে, হাড় বেড়ে যাবার একটা সমস্যা হয় এবং হতে পারে, এবং আঙুলটা বেঁকে যেতে পারে। অর্থাৎ পায়ের যে শেপটা সেটা একটু পরিবর্তন হতে পারে। এবং এছাড়া হাই হিল জুতো পরলে কোমরে, পিঠে, মেরুদণ্ডে, হাঁটুতে সমস্যা হতে পারে, ব্যথা হতে পারে। কোমরে আপনার দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে, মানে দীর্ঘমেয়াদী ব্যথা হতে পারে। হাঁটুর ক্ষেত্রে হাঁটুতেও পেন হতে পারে। এবং সেই সাথে সাথে আরেকটা জিনিস দেখা যায় যে যদি আপনার অস্টিও আর্থারাইটিস থাকে, তাহলে সেটা আরো বেড়ে যেতে পারে, অথবা অস্টিও আর্থারাইটিস হবার একটা সম্ভাবনা থাকে। এর সাথে সাথে যদি আপনার দেহের ওজন বেশি থাকে, ডায়াবেটিস থাকে, এবং সেই সাথে সাথে যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে, তো এই সমস্ত ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আরো বেড়ে যেতে পারে। দীর্ঘ সময়ের জন্য হাই হিল পরলে আমাদের যে পায়ে কাপ মাসল রয়েছে, সেই কাপ মাসলটা শুকিয়ে যেতে পারে, এবং যে টেন্ডন বা সংকুচিত হয়ে যেতে পারে, পায়ের যে টেন্ডন রয়েছে গোড়ালিতে সেটা শুকিয়ে যেতে পারে, যার ফলে হাঁটতে আমাদের কিন্তু কষ্ট হতে পারে। এছাড়া হাই হিল গুলো দুরকম হয়। একটা হচ্ছে পেন্সিল হিল এবং আরেকটা হচ্ছে ব্লক হিল বা ফ্ল্যাট হিল। এই যে পেন্সিল হিল যেটা, সেটা কি হয়, পেন্সিল হিলটা পায়ের যে গোড়ালিটা সেটা অনেকটা উপরের দিকে থাকে এবং পায়ের পাতাটা নিচের দিকে থাকে। দেখুন, পা কিন্তু সমতলে থাকা উচিত, মানে একদম ফ্ল্যাট হবে ভাবে থাকা উচিত, তাহলে আমাদের দেহের ভারসাম্যটা পুরো পায়ের উপর পড়ে। কিন্তু এইভাবে যদি আপনি জুতো পরেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যালেন্স করে চলতে হবে। একটু এদিক ওদিক হলে বা আপনি একটু অসাবধান হলেই পড়ে যেতে পারেন, পা ভেঙে যেতে পারে, পা মুচকে যেতে পারে। দীর্ঘ সময় হাই হিল পরলে আমাদের পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে, সেখান থেকে পরবর্তীকালে ভেরিকোজ ভেন হওয়ার একটা সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় হাই হিল পরলে আমাদের পায়ের যে লিগামেন্ট, সেটাও কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। এবং দীর্ঘ সময় হাই হিল পরলে আমাদের পায়ের পাতার উপর অতিরিক্ত চাপ পড়ার ফলে মর্টনস নিউরোমা নামক এক ধরনের স্নায়ু রোগ হতে পারে। তাহলে দেখলেন তো যে দীর্ঘ সময়ের জন্য এবং প্রতিদিন যদি আমরা হাই হিল পরি, তাহলে আমাদের এই সমস্ত সমস্যাগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এবার আপনি কিভাবে পরবেন? প্রথমত, যে হিল জুতোটা আপনি পরছেন, চেষ্টা করুন সেটা 2 ইঞ্চির মধ্যে রাখতে। 2 ইঞ্চি থেকে ম্যাক্সিমাম 2.5 ইঞ্চি, তার বেশি যাতে না হয়। এবং ব্লক হিলটা বেশি ব্যবহার করুন পেন্সিল হিলের পরিবর্তে। এবং যাতে মাঝে মধ্যে আপনি পরুন, রেগুলার দীর্ঘ সময়ের জন্য যাতে পড়তে না হয় সেটা খেয়াল রাখুন। কোনো একটা জায়গায় পড়ে গেলেও সেটা খুলে রাখুন, এবং যখন আপনি কাজ করছেন অন্য ফ্ল্যাট জুতো পরুন, আবার বাড়ি আসার সময় ওই জুতোটা পরলেন। তাহলে কি হলো, জুতোটা বেশি সময়ের জন্য পরা হলো না। এগুলো আপনাকে কিন্তু একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং যখন জুতোটা খুলে ফেলছেন, তখন স্ট্রেচিং এক্সারসাইজ করুন, পায়ে একটু মাসাজ করুন। এবং দেখবেন এই ধরনের ফ্যাশনেবল জুতোর যে জায়গায় আমাদের পায়ের পাতাটা থাকে, অর্থাৎ সোল যেটা, সেটা কিন্তু শক্ত হয়, সেটা কিন্তু খুব একটা নরম, বিশেষ বিশেষ ক্ষেত্রে ছাড়া কিন্তু সেটা হয় না। এবারে বলি যে এগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে বলি কি ধরনের জুতো আমাদের পরা উচিত সব সময়ের জন্য। যারা অধিক সময়ের জন্য দাঁড়িয়ে থাকে বা হাঁটতে হয় বা বেশি সময়ের জন্য জুতো পরতে হয়, বা দেহের ওজন বেশি, বা একটু ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে বিশেষ করে এবং সবার জন্যই জুতো কিন্তু আরামদায়ক হওয়া উচিত। এবং সেটা কিরকম জুতো হতে পারে, যে সমস্ত জুতোগুলো রানিং শু বা জগিং শু বা ওয়াকিং শু বা খেলাধুলো করার জন্য যে জুতোগুলো রয়েছে
রয়েছে, এই ধরনের জুতোগুলোকে আপনি পছন্দ করুন। প্রথমত এই জুতোর যে সোলটা থাকে সেটা নরম থাকে এবং প্যাডিং দেওয়া থাকে এবং পায়ের যে আর্চটা থাকে তাকে সাপোর্ট করে এবং এটা বাঁধা থাকে জুতোটা, যার ফলে এই ধরনের জুতো পরলে আপনার পাটা নিরাপদে থাকবে, আপনি অনেকটা জায়গা হাঁটতে পারবেন এবং পড়ে যাবার সম্ভাবনা থাকে না, এবং এই যে পায়ে ব্যথা হওয়া এই সম্ভাবনাটা কিন্তু জুতোর জন্য যে ব্যথা হওয়া সেটা কিন্তু অনেকটাই কম থাকে। দেখবেন একজন পেশেন্ট আমার কাছে এসেছিল, তো তিনি বললেন যে জগিং শুরু করেছেন কিন্তু হঠাৎ করে পায়ে ব্যথা হচ্ছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি ধরনের জুতো পরেন। সে এক ধরনের ফ্ল্যাট জুতোই পরে, কিন্তু সেই জুতোটা একদম উডি টাইপের একদম, এবং যার ফলে প্রচন্ড জুতোটার মধ্যে পড়লে তার পায়ে একটা ব্যথা লাগে, এবং যখন সে অনেকটা সময় হাঁটছে যার ফলে এই ব্যথাটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখনই সে এই জগিং শু ব্যবহার করলো সেই ব্যথাটা কিন্তু আর হলো না। আধ ঘন্টা বা 40 মিনিট হাঁটার পরেও কোনো ব্যথা সে অনুভব করেনি। কাজেই আমাদের সারা শরীরের ভার বহন করে এই জুতো। জুতোটাকে সব সময় সঠিকভাবে নির্বাচন করতে হবে, সেটা যাতে আরামদায়ক হয়, আমরা যাতে পরে না যাই, যাতে কোনো রকম কোনো ইনজুরি না হয়, কোনো ব্যথা না হয়, তাহলেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। আর মাঝে মধ্যে ফ্যাশনের জন্য আপনি হিল জুতো পরতে পারেন, তবে সেটা কখনোই কিন্তু নিয়মিতভাবে এবং দীর্ঘ সময়ের জন্য নয়। তাহলে বন্ধুরা আজ এই অবধি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।